ভাবছেন ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটি দল, যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কর্মীরা কেন রাষ্ট্রযন্ত্রের কাছে সম্মান পাননি? কেন বা একজন এমপিকে একজন ওসির কাছে স্যার স্যার বলতে হতো? এমনকি ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন তাদের বারবার অপমানের শিকার হতে হয়েছে? এই ভিডিওতে আমরা সেই করুণ সত্য উদ্ঘাটন করব, যা শুনে আপনি চমকে উঠবেন এবং ভাববেন এটা কিভাবে সম্ভব। তো চলুন শুরু করা যাক। শেখ হাসিনার শাসনামলে তার পরিবারের কিছু সদস্য, যেমন কাদের, সালমান, আনিসুল ছাড়াও আওয়ামী লীগের অন্য নেতাদের রাষ্ট্রযন্ত্রে সামান্য সম্মান ছিল না। পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের মোটেই গোনায় ধরত না। শীর্ষ দৈনিকের সাংবাদিক রাজীব আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি নিজ চোখে দেখেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক একজন পুলিশ এডিসিকে স্যার স্যার বলতে বলতে তার জিহ্বা ক্ষয় করে ফেলেছেন, যা ছিল একজন রাজনৈতিক কর্মীর জন্য খুবই অপমানজনক। এমন অবস্থা ছিল যখন সরকার ক্ষমতায়, কিন্তু ক্ষমতার দাপট ছিল অন্য হাতে। আপনার হয়তো মনে আছে, সম্মান পান না এই আক্ষেপ নিয়ে আওয়ামী লীগের এমপিরা প্রায় সংসদে কান্ডাকাটি করতেন। তাদের অভিযোগ ছিল নিজেদের দলের সরকারের অধীনে থেকেও তারা সঠিক সম্মান পাচ্ছেন না। এতে কোনো লাভ হতো না, বরং নিজ এলাকায় গেলে থানার ওসির সঙ্গে একই মঞ্চে বসতে হতো, যা ছিল তাদের জন্য এক প্রকার করুণা। শুধু তাই নয়, ইউএনও এর কড়া কথা বা বকাঝকাও সহ্য করতে হতো। এতে তাদের ক্ষমতা ও সম্মানের উপর আঘাত আসত। আর জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং চেয়ারম্যানদের চাকর বাকরের বেশি কিছু মনে করতেন না। এমন অসংখ্য উদাহরণ রয়েছে যা প্রমাণ করে যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন না। এই করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল মূলত দুটি কারণে। প্রথমত, ভোট কারচুপিতে পুলিশ, প্রশাসন ও সশস্ত্র বাহিনীকে ব্যবহার করায় তারা বিজয়ী সরকারকে পাত্তা দিত না। এই রাষ্ট্রযন্ত্রের সদস্যরা মনে করত সরকার তাদের অনুগ্রহে টিকে আছে। আমি নিজের কানে থানার ওসিকে একজন এমপির মুখের উপর কথা বলতে শুনেছি, নির্বাচন আমরা করে সরকারকে ক্ষমতায় এনেছি, আপনি কে? আপনাকে এমপি আমি বানিয়েছি। এই ধরনের কথা প্রমাণ করে রাষ্ট্রযন্ত্র নিজেদেরকে সরকারের চেয়েও শক্তিশালী মনে করত। দ্বিতীয় কারণ হলো, সরকার টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বিভিন্ন অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করেছিল। এর মধ্যে ছিল বিরোধী দলের চরিত্র হনন, নজরদারি, ভিন্নমত দমন, গুম, গায়েবী হামলা, ব্যাংক লুট, অর্থ পাচার এবং হত্যা। এসব কর্মকাণ্ডে যুক্ত হয়ে রাষ্ট্রযন্ত্রই একরকম সুপার গভর্নমেন্ট বা সরকারের থেকেও শক্তিশালী হয়ে উঠেছিল, যার ফলে আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থাকলেও দলের নেতাকর্মীরা কোনো ইজ্জত বা সম্মান পাননি। তারা শুধু চুরিটাই করতে পেরেছেন, তাও আবার রাষ্ট্রযন্ত্রের সঙ্গে মিলেমিশে করতে হয়েছে। ফলে দেশটি দেউলিয়া হওয়ার পথে ছিল এবং এর দায় পুরোটাই বর্তেছে রাজনৈতিক নেতাকর্মীদের উপর। পুরনো কথা টেনে এত দীর্ঘ আলোচনার মূল কারণ হলো, এখন যারা রাজনীতি করছেন তারা যেন একই ভুল আর না করেন। ক্ষমতার আশায় বা অনৈতিক সুবিধা পাওয়ার লোভে পুলিশ, প্রশাসন বা সশস্ত্র বাহিনীর দ্বারস্থ হবেন না, কারণ এর পরিণতি ভালো হয় না। যদি এমন করেন তাহলে ক্ষমতায় গিয়েও সুখ পাবেন না। কথায় কথায় তাদের কাছে খোঁটা শুনতে হবে এবং আগের মতো শোষণ ও বঞ্চনার শিকার হতে হবে। তখন সরকার টিকিয়ে রাখার জন্য আবার তাদের দিয়ে অন্যায় কাজ করাতে হবে। যদি এমন সুযোগ দেন তাহলে হাসিনা আমলের মতোই সবকিছু শুরু হবে, যার চূড়ান্ত পরিণতি হলো একদিন না একদিন ক্ষমতা থেকে করুণভাবে পালিয়ে যেতে হবে। তাই যারা রাজনীতি করছেন তাদের উচিত শুধুমাত্র জনগণের উপর ভরসা রাখা। অন্য কোনো দেশ, রাষ্ট্রযন্ত্র বা প্রভাবশালী গোষ্ঠীর সহায়তায় ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু তার পরিণতি হবে ভয়ঙ্কর। তখন আপনাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হবে এবং আপনি জনগণের কাছে ক্ষমতা হারাবেন। রাজনৈতিক নেতাদের উচিত পলিটিক্যাল মাস্টারের মতো আচরণ করা। জনগণই তাদের ক্ষমতার একমাত্র উৎস, অন্য কোনো মাধ্যম নয়। রাজনীতিতে নীতি আদর্শ থেকে সরে গেলে তার ফল ভালো হয় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করলে সেই ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় এবং সম্মানও পাওয়া যায়।